ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে প্রায় ডাক্তার শূন্য হয়ে পড়েছে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা রোগীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, বলছিলাম যে রোগীরা সমস্যা ফেস করছেন, আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা রেখে গেছেন বা তারা কি করছেন? ঈদের যে ছুটিটা যাচ্ছে, ঈদের এই লম্বা ছুটিতে রোগীরা কিভাবে সেবা পাবে ঠিকঠাকভাবে, তারা কিছু বলেছে কি? হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে স্বাস্থ্য বিভাগের কিছু নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু হাসপাতাল পরিচালনা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু সরজমিনে ঘুরেও ঠিক একই চিত্র দেখতে পেয়েছি, যেখানে আসলে বলা হয়েছে যে দুটি কক্ষে দুজন ডাক্তার থাকার কথা, সেখানে কিন্তু দুজন ডাক্তারে রয়েছেন এবং বলা হচ্ছে যে ইমার্জেন্সি বিভাগে 24 ঘন্টা সেবা থাকবে, সেখানেও কিন্তু 24 ঘন্টা সেবা থাকতে হবে। বিষয়টি হচ্ছে আসলে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল হলেও সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 1000-এরও অধিক রোগী কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে আসছেন, যে কারণে স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানকার যে হাসপাতাল কর্তৃপক্ষ যেভাবে হাসপাতাল পরিচালনা করছেন, সেখানে এখানকার যারা সেবা প্রত্যাশী রয়েছেন, যারা রোগীরা সেবা নিতে আসছেন, তারা কিন্তু আসলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আমরা সকাল থেকে এখানে বেশ কয়েকজন রোগীর সাথে কথা বলেছি, রোগীর স্বজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে যেহেতু দীর্ঘ লম্বা একটি ছুটি, এখানে আসলে প্রতিদিন আউটডোরে যে পরিমাণ রোগী আসলে ডাক্তার দেখাতে আসেন, সেখানে কিন্তু আসলে সে পরিমাণ ডাক্তার না থাকার কারণে এখানকার যারা সেবা প্রত্যাশী রোগী যারা আসেন, তারা কিন্তু আসলে তাদেরকে বাড়িতেই ফিরে যেতে হচ্ছে। এর পাশাপাশি আমরা এখানকার ইমার্জেন্সি বিভাগে দেখতে পেয়েছি যে সেখানে শুধু একজন ডাক্তার এবং তার পাশাপাশি কিন্তু এখানে যারা রোগী যারা আসছেন, তারা কিন্তু চিকিৎসা সেবা নিতে কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং এখানে আমরা সকালে দেখেছি শুধু একজন শিশু ডাক্তার এবং একজন গাইনি ডাক্তার দিয়েই এখানে সেবা পরিচালনা হচ্ছে, কিন্তু এখানে মেডিসিন ডাক্তারের বাইরে আরও অন্যান্য যে সকল ডাক্তার থাকার কথা তারা কিন্তু নেই, যে যার ফলশ্রুতিতে এখানকার যারা সেবা প্রত্যাশী রোগী যারা আসছেন, তারা কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরছেন। এর বাইরে আসলে যদি বলি, ঈদের আগে কিন্তু এখানকার আউটসোর্সিংয়ে যে সকল লোক কাজ করতেন, তারা কিন্তু আসলে কাজ করছেন না, যে কারণে আসলে হাসপাতালের বর্তমান পরিবেশ কিন্তু খুবই খারাপ অবস্থা আমরা দেখতে পেয়েছি।